আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটেছিল ওই ঘটনার বিবরণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা সকলেই মূসা আলাইহিস সালামের নাম শুনেছিলেন, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, অর্থাৎ যে নবী আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ের মধ্যে কথা বলেছিলেন। এই মূসা আলাইহিস সালামের পরে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল ঈসা আলাইহিস সালাম। এবং ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পয়গম্বর হিসেবে পৃথিবীতে আসলেন এবং রিসালাতের কাজ করা শুরু করলেন, তখন তার দাওয়াতি কাজের মাধ্যমে পৃথিবীর মধ্যে থাকা অর্থাৎ ওই অঞ্চলের মধ্যে থাকা বেশ কিছু মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন তাও বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলো। যেহেতু ওই জামানার মানুষ অসভ্য এবং সত্য সম্পর্কে অবহিত ছিল না, এ কারণে তার দাওয়াতি কাজ যে পরিমাণে চলতেছিল সেই তুলনায় খুব কম মানুষ অর্থাৎ ঈমান আনয়ন করল এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলো। বলা যায় ওই জমানার মানুষ খুবই অজ্ঞ ছিল এবং সত্য সম্পর্কে একেবারেই বিমুখ ছিল। এরপরও ঈসা আলাইহিস সালাম যেহেতু দাওয়াতি কাজ করেছিলেন, তারপরও তার 12 জন সাকরেত বা সঙ্গী ছিল। সহজভাবে বলতে গেলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন অসংখ্য সাহাবী রয়েছিল যখন তিনি ইসলামের কাজ শুরু করেছিলেন, ঠিক ওই সময় যখন ঈসা আলাইহিস সালাম ইসলামের কাজ করা শুরু করেছিলেন তখন তার বিশ্বস্ত সঙ্গী বা সাকরেত 12 জন ছিল। এই 12 জনকার মধ্যে 11 জন তার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করত। তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত রসুল তা পুরোপুরি মেনে নিত এবং আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করত। কিন্তু তাদের মধ্যে থাকে একজন শুধুমাত্র তার ওই মুজিজা এবং তিনি যে রিসালাতের কাজ করে অর্থাৎ তার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়নি। আর এটি কিন্তু জানতো ঈসা আলাইহিস সালাম যে আমার এই 12 জন সাকরেতের মধ্যে একজন আমার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন এখনো করতে পারেনি, বরং সে আমার সঙ্গে থাকে। অর্থাৎ কেন থাকে এ সম্পর্কে আমরা বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন এবং তাকে যখন আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হলো তারপর পৃথিবীর মধ্যে কি ঘটনা ঘটেছিল তাই আমরা এখন মেন ভিডিওর মধ্যে চলে যাব। তা হচ্ছে বিভিন্ন ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন এবং অনেক মানুষ সেখানে অর্থাৎ তার দাওয়াতের ছায়াতলে এসেছে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং তিনি যেখানে যেতেন তার সঙ্গে ওই 12 জন ছিল। একদিন ঈসা আলাইহিস সালাম তার ওই 12 জন সাকরেত নিয়ে অর্থাৎ একখান থেকে আসতেছে এবং পথের ধারে সে দাঁড়িয়ে দেখলো যে ওই কওমের ওই গ্রামের কিছু মানুষ একটি লাশ কাঁধের মধ্যে নিয়ে দাফন করার জন্য যাচ্ছে এবং সেখানে হঠাৎ করে অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার পরিজন অর্থাৎ আত্মীয় স্বজনরা দেখেছে ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে দেখে তারা বলল, হে আল্লাহর নবী ঈসা, আপনি তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। আর সেখানে থাকা অনেক মানুষ অর্থাৎ সুযোগ সন্তানী মানুষ তারা বলে উঠলো যে আপনি যদি এই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন তাহলে আমরা মেনে নেব আপনি সত্য রসুল, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা তা মেনে নেব এবং আপনার ছায়াতলে চলে আসব। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি আসলো যে তুমি আমার নামে অর্থাৎ তাকে আদেশ দাও, হে রূহ তুমি ফিরে আসো, অর্থাৎ আল্লাহর আদেশে তুমি ফিরে আসো। এরপর দেখবেন যে ওই রূহ অর্থাৎ তিনি জীবিত হবে। এরকম আদেশ পেয়ে ঈসা আলাইহিস সালাম ঠিক ওরকমটাই করলো এবং ওই ব্যক্তি সেখান থেকে জীবিত হলো। এরপর সেখানে থাকা অনেক মানুষ ঈমান আনয়ন করেছিল আর যারা ছিল সুযোগ সন্তানী তখন তারা বলল এটা হচ্ছে স্পষ্ট জাদুবিদ্যা এবং সেখানে থাকা অনেক মানুষ বলেছিল ঈসা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, এবং অনেকে বলেছিল ঈসা হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। এরকম অর্থাৎ তখনকার মানুষ এরকম বিভ্রান্ত এবং এরকম অর্থাৎ সত্য সম্পর্কে আনানো এবং এত পরিমাণে জঘন্য ছিল, তারা এরকম কথাবার্তা বলেছিল। তখন ঈসা আলাইহিস সালাম বলেছিল যে তোমরা আমাদের অর্থাৎ আপনারা আমাকে যা বলতেছেন আমি তার একটু নই, বরং আমি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পয়গম্বর এবং আমি সত্য এবং ন্যায় আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখন আপনাদের দায়িত্ব আপনারা কি বেছে নেবেন। এরপর অর্থাৎ ওইখানে থাকা যে শহর ছিল অর্থাৎ ওই শহরের মধ্যে সর্বত্রই হই হই এবং ওই অঞ্চলের সর্বত্রই অর্থাৎ একটি হই হই পড়ে গেল যে ঈসা আলাইহিস সালাম একজন মানুষকে জীবিত করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ অর্থাৎ যারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল তারা অনেক চক্রান্ত লিপ্ত হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারা ওইখানে অনেক বড় পরিমাণে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল, অর্থাৎ অনেক বড় পরিমাণে একটা ফিতনা সৃষ্টি করেছিল এবং সেখানে অনেক বড় মারামারিতে রূপান্তর নিল। অর্থাৎ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে কেউ বলতেছে ঈসা হচ্ছে আল্লাহ তাআলা, আর কেউ বলতেছে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, আবার কেউ বলতেছে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, তিনি সত্য এবং ন্যায়ের প্রচার করতেছে।
এরকম অর্থাৎ খুবই ভয়ানক পরিবেশ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আপনাকে আমি আসমানের মধ্যে উঠিয়ে নেব। এবং সব থেকে বড় অলৌকিক বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিলেন। আর যেহেতু সেখানে অনেক মারামারি চলতেছিল, এই কারণেই ওই অঞ্চলের লোকজন ঈসা আলাইহিস সালামকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল এবং ওই ঘরের মধ্যে অর্থাৎ